এইভাবে দেখাইলে আমি তো পড়ে যাবো সামনে। আজকে আপনারা জানেন যে বাংলাদেশের 111-এর একজন কুখ্যাত কুশীলব লেফটেন্যান্ট জেনারেল মাসুদ আহমেদ চৌধুরীকে মাসুদউদ্দিন চৌধুরীকে আজকে একটি টাকা আত্মসাতের মামলায়, চাঁদা দাবি দায়ের মামলায়, প্রতারণার মামলায় আজকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করেন। এই মামলাটির প্রধান যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল তিনি ছিলেন সাবেক ফ্যাসিস্ট সরকারের একজন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ এবং তদন্তীন ওই মন্ত্রণালয়ের সচিব, সিনিয়র সচিব। আর 3 নম্বর আসামি হলেন আজকের এই মাসুদউদ্দিন চৌধুরী। ফ্যাসিস্ট আমলে যে আজকে যে মাসুদউদ্দিন চৌধুরী 111-এর সময় ফ্যাসিস্ট সরকারকে যে সহযোগিতা করেছিল এবং ফ্যাসিস্ট হাসিনাকে যে সহযোগিতা করেছিল, এই পুরস্কার স্বরূপ তাকে অস্ট্রেলিয়া তাকে অ্যাম্বাসাডার হাইকমিশনার করা হয়। পরবর্তীতে তাকে এমপিও বানানো হয় এবং তাকে ব্যবসায়িক সুবিধা দেওয়া হয়। সেই সুবিধা হিসাবে সে একটি মালয়েশিয়াতে লোক প্রেরণ করার জন্য একটা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সে সুবিধা পায় এবং তারই নেতৃত্বে একটি সিন্ডিকেট গঠন করা হয়। যে সিন্ডিকেটের মাধ্যমে যেখানে 2000-এর উপরে আমাদের রিক্রুটিং এজেন্সি আছে, সেখানে গুটি কয়েক এজেন্সি এই রিক্রুটিংয়ের দায়িত্বটা নিয়ে সেখানে সরকারের নির্ধারিত টাকার চেয়ে কয়েক গুণ বেশি টাকা তারা সেই বিদেশ গমনোচ্ছুদের থেকে যারা বিদেশ চাকরি নিয়ে গিয়েছিল তাদের থেকে তারা চাঁদা হিসাবে বা বিভিন্নভাবে জোরপূর্বক তারা এগুলি গ্রহণ করে। এইভাবে তারা সর্বমোট 24,000 কোটি টাকা তারা বিভিন্নভাবে তারা গ্রহণ করে এবং তদন্তীন মন্ত্রী, সচিব এবং সে নিজে এবং অন্যান্য আরও যারা সিন্ডিকেটের সদস্য আছে তাদেরকে তারা এই টাকা তারা আত্মসাৎ করে। এই আত্মসাৎ করে এবং এটা তদন্তে প্রমাণ পাওয়া যায়। তার জন্য তদন্তকারী কর্মকর্তা তাকে তদন্ত করতে গিয়ে মামলা তাকে গ্রেপ্তার করে আজকে তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এই টাকাগুলো তারা বিদেশেও পাচার করেছে এবং দেশেও তারা বিভিন্ন জায়গায় এগুলি অবৈধভাবে লগ্নি করে রেখেছে এবং যেই লোকগুলোকে তারা বিদেশে পাঠিয়েছে সেই লোকগুলো সেখানে মানবতা জীবনযাপন করেছে, তাদেরকে অমানবিক নির্যাতন করা হয়েছে। তো সেই জন্য সব কিছু মিলিয়ে তাদেরকে এই বিষয়গুলো বের করার জন্য তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর প্রার্থনা করেছিলেন। বিজ্ঞ আদালত এই 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন। এটা ডিবিতে হবে, তদন্তকারী কর্মকর্তা করবেন এই মামলা। তদন্তকারী কর্মকর্তা, ডিবির কর্মকর্তা, তিনিই এই মামলার তদন্ত যিনি করছেন তিনি তাকে জিজ্ঞাসাবাদ করবেন। আপনারা দেখেছেন যে আজকে পল্টন থানার একটি মামলায় প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীকে গতকাল গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার করার পরে পল্টন থানার একটা মামলায় ওনাকে আজকে 5 দিন রিমান্ড চাওয়া হয়েছে। আমরা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদউদ্দিন চৌধুরীর রিমান্ড বাতিল সহ আমরা জামিন চেয়েছি। আমরা বলেছি যে উনি একজন চৌকুশ সৈনিক ছিলেন, মেধাবী সৈনিক ছিলেন। উনি বিশেষ করে চাকরির জীবন থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মেধা, দক্ষতা, সততার মধ্য দিয়ে উনি ওনার চাকরি জীবন শেষ করেছেন। পরবর্তীতে উনি একটা ব্যবসা করেন, সেই ব্যবসাতে ওনাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। ওনাকে বলা হয়েছে প্রতারণা করেছেন, চাঁদাবাজি করেছেন, চাঁদা নিয়েছেন
একজন প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল কখনো চাঁদা চাইতে পারেন না, চাঁদা নিতে পারেন না, প্রতারণা করতে পারেন না, যেগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। আমরা বিজ্ঞ আদালতে সেই সাবমিশনে বলেছি, আমরা বলেছি যে এই মামলাটি ইতিপূর্বে ফাইনাল রিপোর্ট এসেছিল, অর্থাৎ মামলাটি শেষ। ফাইনাল রিপোর্ট অর্থ হলো যে মামলাটি শেষ হয়ে গেছে, ওনার ব্যাপারে তদন্ত করে কোনো কিছু সত্যতা পায়নি। কিন্তু তারপরও এই মামলাটি আবার পূর্ণ তদন্তের মধ্য দিয়ে আবার এই মামলাটিকে পুনর্জীবন গঠন করা হয়েছে। এবং এই মামলা ইতিমধ্যে আপনারা দেখেছেন, প্রাক্তন মন্ত্রী ইমরান আহমেদ, যে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ছিল, উনি গ্রেপ্তার হয়েছিলেন, এই মামলায় জামিন লাভ করেছেন। এই মামলায় এই পর্যন্ত যত আসামি গ্রেপ্তার হয়েছে সকলেই জামিন লাভ করেছেন। শুধু আজকে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীকে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক কারণে হয়রানি করার জন্য এই মামলায় ওনাকে সম্পৃক্ত করে 5 দিন রিমান্ড চাওয়া হয়েছে। বিজ্ঞ আদালত 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। এবং বিশেষ করে এতে আমি মনে করি আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি, আইনের শাসন সেখানে প্রতিষ্ঠিত হয়নি, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। আমরা আজকের যে অর্ডার বা আদেশ হয়েছে তার এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব। আমরা আশা করি উচ্চ আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, তাহলে আইন আদালতের প্রতি মানুষের আস্থা বাড়বে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ।